গল্প করতে করতে আজ খেয়ালই করিনি কটা বাজে, একটু লেটই হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে দে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। ভাগ্য ভালো কাকু ফোন করে বললো কাকু সুখবর, ধন সম্পত্তি সকাল সকাল মিলেছে। আর আমি এখন বেশি কথা, তুমি আবার লোভ দেখাচ্ছ, লোভ দেখাচ্ছে কেমন ভাবে, বেশি দিচ্ছি না দেখ ওইটুকু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মানডে আর ঘড়িতে এখন বাজে সকাল 8:45। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠে পড়েছি। উঠে আমার স্নান করা, পুজো করা, নর্মালি যা যা কাজ থাকে সে সমস্ত কিছু কমপ্লিট। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আমি ভিডিও শুরু করা মানে চারিপাশ থেকে সমস্ত কিছু আওয়াজ একসঙ্গে চলে আসে থাকে। গাড়ি বাইকের আওয়াজ হচ্ছে, শাটারের আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানে এটা হতেই থাকে। আমার ভিডিও করার সঙ্গে এই তুকটা একদম কনস্ট্যান্ট। মানে আমি অন করব ক্যামেরা আর চারপাশ থেকে ঘাঁ 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 করে কিছু না কিছু আওয়াজ হতেই থাকবে। আর সকাল সকাল পুরনো জিনিস খুঁজতে খুঁজতে ধন সম্পত্তি উদ্ধার করেছে, গুপ্তধনই বলা যায় আর কি। সেটা কি বা এই যে রূপোর নুপুর কোথায় যে রেখেছিল, পুরো কালো হয়ে গেছে মা। তার সঙ্গে কত বছর পরিনি গাডার টাডার লেগে একাকার অবস্থা। আর এই নুপুর যদিও এখন পরা নেই, ছোটবেলায় প্রচুর পরতাম, প্রচুর আমি। আর আমার খুব ভালোও লাগতো নুপুর পরতে। তো আমার খুব সিম্পল ডিজাইনের নুপুর পছন্দ। হ্যাঁ, সিম্পল ডিজাইনের নুপুর পছন্দ ছিল, তো এই জন্য এরকমই কেনা হয়েছিল, আর পরতামও প্রচুর। কিন্তু এখন তার নুপুরের সেই চলটা নেই। ওই জন্য মাকে কবে থেকে বলছি আমার নুপুরগুলো কোথায়। মা বলছে আছে আছে কোথাও রেখেছি। করতে করতে মা ফাইনালি আজকে এটাকে আবিষ্কার করেছে। সকাল সকাল সেই ধন সম্পত্তি আবিষ্কার করেছে। ওই কোন ড্রয়ারে? ওয়ার্ড্রপে? না না, এই যে আমাদের ওয়ার্ড্রপে রাখি। হ্যাঁ হ্যাঁ, ভাবা যাচ্ছে বলো? ল্যাকমির পিচ মিল্কের কৌটোর ভিতরে নুপুর রেখেছে। নুপুরের কথা আমি মানে কবে থেকে যে বলছি মাকে, মানে আমার ছিল আর 4টে মতন ছিল, মাকে বলছি কোথায় কোথায়, মা বলছে হ্যাঁ আছে আছে। আর আসলে কি বলতো, এখন তার পড়া হয় না। ছোটোবেলায় একটা টাইম ছিল, আমার মনে হয় শুধু আমি কেন, ম্যাক্সিমাম বাড়ির মেয়েরাই নুপুর পড়তে পছন্দ করতো। আর আমি বিশাল পছন্দ করতাম। ওই যে আমি হাঁটবো ঝুম 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 ওই আওয়াজটা হবে, ওটা আমি খুব ভালোবাসতাম। আমি থেকে থেকে টুকটুক টুকটুক করে পা নাড়াতাম। তো এগুলো আমার হ্যাবিট ছিল ছোটোবেলায়, এটা আমি পছন্দ করতাম। তো সেই কারণে আমি মাকে বলছিলাম যে কোথায় মা কোথায়। মা বলছে কি জানি আমি রেখেছি, কোথাও রেখেছি। তো ফাইনালি বোঝা গেল মা ল্যাকমির পিচমিল কৌটোর মধ্যে নুপুর রেখেছিল। ওই ধরনের মা খুঁজে পাইনি, কী বলবো বলো। এই হচ্ছে মানে ওই বলে না সকালে সকাল ট্রেজার একদম পাওয়া গেছে। এটাই হচ্ছে সেইটা, সকাল সকাল সুখবর, ধন সম্পত্তি সকাল সকাল মিলেছে। আর আমি এখন বেশি কথা বলবো না, আমি যাই কি আমার অনেক কাজ আছে সেগুলো করি। বাবা কালকে কামারপুকুর জয়রামবাটি গেছিলো, তোমাদের বলেইছিলাম। আর সেইখান থেকে ওখানকার যেটা ফেমাস সাদা বোঁদে সেটা নিয়ে এসেছে। রসালোও আছে, আমি জানতাম এটা শুধু শুকনো ঝরঝরে হয়, কিন্তু না, এটা রসালো। খেয়ে দেখেছো তুমি? কেমন খেতে? ভালো খেতে। তুমি খেয়েছো কি বলো না? হ্যাঁ রে বাবা, খেয়েছো? হ্যাঁ, অত নাড়া করা করা করে রাখো, তুমি নিচে রাখো, আমি নেবো। চলো আমি একটু ট্রাই করে দেখি কেমন খেতে। বাবা নাকি কালকে যখন নিয়ে এসেছিল পুরো গরম ছিল, মানে কিনেছিল যখন পুরো গরম ছিল, এবার এসছে তো রাত 11টার সময়, তখন আর কি খাবো। ভালোই হলো বলো। হ্যাঁ, বোনের মতোই। আমিও মাসি এনেছিল, মাসি আগে একবার নিয়ে এসেছিল, কি সুন্দর রসে, ওটা পুরো ড্রাই ছিল। আর আমার ড্রাই বোঁদে খেতে, আমাদের এখানেও যেটা বিক্রি করে সেই ড্রাই বোঁদেও আমার ভালো লাগে না। হ্যাঁ সাদা, হ্যাঁ এর আগে একটা করেছিলাম, সেটা আমি বাটন প্রেস করতে ভুলে গেছিলাম, আর খাবো না। যাই হোক, বেশ ভালো খেতেছিল। এইটা একটু মাইক্রো ওভেনে, বুঝলে মা, রাতে 1 মিনিট দিয়ে দেবেন, তাহলেই হেভি গরম হয়ে যাবে, টেস্টও বাড়বে। আর আমার মায়ের তো মিষ্টি হলে হয়ে যায়, মানে রুটির সঙ্গে কোনো তরকারি পাতি না দিলেই চলবে, এখানে মিষ্টি নিয়ে বসে পড়লে খাওয়া হয়ে যাবে, এরকম ব্যাপার। মুখটা সকাল সকাল মিষ্টি মিষ্টি হয়ে গেল, জল খেয়ে তাড়াতাড়ি চা, সেই তো লাগবেই। ও আর আমি এখন বসি আমার ভিডিও, কালকে রাতে আমি ফুল এডিট করিনি, হাফ এডিট করে রেখেছি, সেটা এখন ফুল করব, তারপর আপলোডে বসাবো।
অনেকটা সময় যাবে, তাড়াতাড়ি করে ভিডিও এডিট আমার কমপ্লিট। এখানে আমিও বসে বসে চা খাচ্ছি, ওখানে মা নিচে বসে বসে চা খাচ্ছে, কারণ মায়ের আজকেও ছুটি, তাই না? আমার আজকেও রান্নার ছুটি। ইয়েস, কারণ কালকে যা যা খাবার এসেছিল আমরা খেয়ে উঠতে পারিনি, খুব সীমিত পরিমাণে খেয়েছি। আজকে সব কিছু বেঁচে গেছে। ইভেন আমার তো মনে হচ্ছে আজকে কেউ হয়তো থেকে গেলেও যেতে পারে না। না, আমার ছেঁচড়া রেখে দেবো, হ্যাঁ অল্প একটু খাবো আর একটু রেখে দেবো। তুই তো কালকে ভাত খাবি না। কাল ভাত খাবো না, পরশু তো ভাত খাবো। আর কতদিন রাখবো? ও ঠিক আছে, আমার বাসি খেতে কোনো অসুবিধা নেই, ফ্রিজে থাকলে। কি বলে, আমার ছেঁচড়া খেতে যে কি ভালো লাগে, সেটা যদি অনুষ্ঠান বাড়ির হয় অসাধারণ। অনুষ্ঠান বাড়ি না মানে ওই হোম সার্ভিস, তুই অনুষ্ঠান বাড়ি টাইপেরই। দিল একটা বড় কি হয়েছে? মোটেই তোমাকে অত কালো লাগছে না, কালে নিজেকে কালো 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 বলবো, কালো জগতের আলো, জানো? তুমিও কালো, কালো মানুষ কি মানুষ নয় না? তাহলে আমি এরকম হয়ে গেছি, আমি কিন্তু কালো ছিলাম না, আমার গায়ের রং দেখছিস? গায়ের রং দেখছিস না? ভিডিওটা আপলোড বসাই এবার, সেভ হচ্ছে, সেভ হওয়ার পর আপলোডে বসাবো। তবে মাঝে ফুচকা না খেতে খেতে নিজের কি অবস্থা করেছো? তোর কাছে 20 টাকায় খেতে চাইলাম, তুই তো 10 টাকার খাওয়া। 10 টাকা খাওয়ালাম? 10 টাকা লোকটা তো দোনো বড় করে 10 টাকা দিয়ে দিলাম। তুমি তো বললে এ বাবা আলুটা গন্ধ গন্ধ না, জমে ফুচকা খায় না। আলুটা টক জল দিয়ে মেখে, আলু তো টক হবেই খেতে, আলুটা টক হয়ে গেছে। আর কিরকম মনে হচ্ছে না গরমে ভেবে উঠে যেরকম আলু হয়, ওটা টক জলের টক, কিচ্ছু ছিল না। বলে কি বাবা আলুটা টক হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না। তারপরে খেলো না, ওই 20 টাকা দিতে বলেছিলাম, 10 টাকায় মুন্ডু নাড়িয়ে চলে এলো ওখান থেকে। দেখলাম থাকবো দরকার নেই, আর বলবো আবার বলবো আরো 10 টাকা দাও, আবার তো আমি 2-3টা ঢুকাতে হবে পেটে। না টক একেবারে খেতে পারে না কোনো রকমে। কালকে আবার বেরোনোর সময় বলছিলাম আমাকে একটু ফুচকা খাওয়াবি, আমি বললাম তো 20 টাকার খাও। তা জিজ্ঞেস করলাম 10 টাকায় মানে 4টে বললো, আর একটা 5টা দিল মনে হয়, না ফাউ দিল মনে হয়, নাকি কটা দিল আমার ঠিক। জল ফুচকা তো খাবে না, কারণ টক জল খেতে পারে না, শুকনো ফুচকাই খেলো। সে শুকনো ফুচকা খাওয়ার পর কি খাচ্ছে, খেতে আলুটা টক লাগছে, তা আলু তো টকই হবে, টক জল দিয়ে আলু মেখেছে তো টক হবে না? বলে কি আলুটা টক লাগে? কিরকম ওই তোমার ফুচকা না খেয়ে কে জাল হয়েছে, খাও তো না জমবে ফুচকা। তুই কে খাবে? আমি কি একা একা খেতে পারি? ফুচকা লাস্ট খেয়েছিল আমার মনে হয় যখন কলেজে পড়তো। না না, পুজোর সময় তুই আমি ঘুরতে গেলাম, তাও তো ওই 2টাই খায়, ওই বেশি খেতে পারে না, ওই জন্য এই অবস্থা হয়েছে। ভগবান, না হলে কেউ ফুচকার আলুকে বলে ওই আলুটা টক হয়ে গেছে, ওটা স্বাদ ভালো নয়। গল্প করতে করতে যে খেয়ালই করিনি কটা বাজে, একটু লেটই হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে দে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। ভাগ্য ভালো কাকু ফোন করে বললো কাকু অ্যাভেলেবেল আছে, কাকু যেতে পারবে, কাকু আসছেও। তো একদিক দিয়ে বেঁচে গেলাম, নাহলে নিচে বেরিয়ে যদি আমাকে এখন রিক্সা খুঁজতে হতো আরও মানে প্রচুর দেরি হয়ে যেত। মানে গল্প করতে করতে খেয়ালই নেই ঘড়ির কাঁটা কোথায় চলে গেছে। পুরো মেঘলা মেঘলা ওয়েদার এসছে কাকু, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে হবে করছে, হতেও পারে বৃষ্টি, জানি না। দাও দাঁড়িয়ে রয়েছে, আমি দূর থেকে ভাবছি আমার মনে হচ্ছে রিক্সাটা চেনা চেনা। আরে হঠাৎ ফোন করলো, হ্যাঁ তো আমি বলছি আমি সোনারপুর গেছি, আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, আমি ওখানে দাঁড়িয়েছি বেরিয়ে। এবার আমার মনে হচ্ছে আমার যেন চেনা চেনা লাগছে, আর টুকটুক করে আগাই দেখি, তারপরে দেখছি মেঘও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। না আমি দেখি মনে হচ্ছে ওই গাড়িটাই হবে, ওই জন্য হেঁটে এলাম। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে। দেখো হাওয়াও দিচ্ছে, বিদ্যুৎ, হ্যাঁ হাওয়া দিচ্ছে তো, আবার বিদ্যুৎও চমকাচ্ছে, মেঘ ডাকছে, তো হতে পারে হয়তো রাতের দিকে। কাল ছাদে গেলাম একটুখানি হাওয়া পাওয়ার আশায়, একটু তো হাওয়া দিল না, একটুখানি ফুটফুট করে হাওয়া দিল, বন্ধ হয়ে গেল। আর আজ দেখো আসছি, মানে এত সুন্দর মেঘ ডাকছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদি এখন ছাদে উঠে যায় না জানি কি ভালো লাগবে। মানে এটাই হয়। কাল গেলাম হাওয়া খাওয়া বলে, হ্যাঁ হাওয়া খাওয়া বলে এক চুল হাওয়া দিল না, একটুখানি ফুরুম ফুরুম করে হাওয়া দিল, তারপর বন্ধ হয়ে গেল। আর আজ দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে,
এত ভালো লাগছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। যদি এখন ছাদে যাওয়া যায় সবচাইতে মানে বেস্ট হবে, কিন্তু এখন খেতে ড্রেস চেঞ্জ করতে করতে অনেক লেট হয়ে যাবে, তো ছাদে হয়তো যাওয়া হবে না, দেখি যদি টাইম হয়। গরম গরম করে মেঘ ডাকছে। আমি তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিলাম, কেন কি না আমি একটু ছাদে যাব। এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ছাদে না গেলে হতোই না, বাট দেখো মানে যখন যেটা চাই ওই বলে হয় না। সেই বৃষ্টি ঝমঝমিয়ে এলো, স্টিল এখনো পড়ছে, মেঘ ডাকা, বাজ পড়া সব কোথায় থাকলো। ঘরে এসি চালিয়েছিলাম সেটাকে বন্ধ করতে হলো, বিদিকিচ্ছিরই অবস্থা। তোমাদের বাইরেটা একবার দেখায়, যদিও বৃষ্টিটা কমে গেছে কিন্তু হয়েছে। আর যদি মানে আধ ঘন্টা খানেক হতো, আরও ঝমঝম করে যদি হতো তাহলে হয়তো বেশ ঠান্ডা হতো। এত গাছ হয়ে গেছে তো তোমাদেরকে দেখাতে পারছি না, বৃষ্টি হচ্ছে যে একেবারে গুড়ি 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 ভাবে পড়ছে, মানে পড়া আর না পড়া দুই সমান। প্রচুর লোক, রাস্তা দেখলে বুঝবে হয়তো রাস্তা ভিজে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ রাস্তা ভিজে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ এখনো হালকা হালকা ডাকছে। এই দেখো মাথা ফাঁকাই যাচ্ছে লোকজন, কিন্তু সেই হারে এখন বৃষ্টিটা পড়ছে না, কিন্তু বৃষ্টি পড়েছে, জলও হয়ে গেছে রাস্তায়। কিন্তু আরও খানিকক্ষণ যদি টানা বৃষ্টিটা, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আরও খানিকক্ষণ যদি টানা বৃষ্টি হতো হয়তো বেশ কিছুটা ঠান্ডাও হতো। বৃষ্টি হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, মানে ওই হচ্ছে একদম ঝিরি 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 করে পড়ছে। একটু ঝড়ও ভালো মতন, একটু ঝড়, একটু ভালো মতন বৃষ্টি হবে তাহলে ভালো হতো। আর এত কড়কড় করে বাজ পড়ছে না, কোনো টিভিও চালাতে পারছি না ঠিকভাবে, এসিও চালাতে পারছি না, মানে বিরক্ত লাগছে। তো এবার আপাতত বাজ পড়াটা বন্ধ হয়েছে, দেখি ঘড়ি কাটে এখনো 9:30টাও বাজেনি, খানিকক্ষণ যাক তারপর দেখছি কি করি না করি। আজকে ডিনারে খাচ্ছে আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত, আর তার সাথে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা। ভীষণ ভালো লাগে আমার খেতে। আমি যে কতদিন খাইনি ঠিক আমার জানা নেই, মানে মনেই পড়ে না কতদিন হয়ে গেছে। আগে না প্রচণ্ড আমার মানে এই খাবারটা দেখলেই আমার মনে পড়ে আমার জন্ডিস হয়েছিল যেই সময়টা, সেই সময়টার কথা। কারণ জন্ডিসে তো তোমার আর সমস্ত কিছু খাওয়া দাওয়া বন্ধ ছিল, বাট আমি কিছুই খেতে পারতাম না। কিন্তু এই শুধু গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত আমি মানে রাত্রেবেলা করে আমার পেটেন্ট খাবার ছিল, আর সেই টাইমটাতে ভালোও লাগতো খেতে, এত ভালো লাগতো। আর আজকে অনেকদিন বাদে মা আর খাচ্ছে সেই, আর সবাই ইভেন ভালোও লাগে এটা খেতে। কি না ভাত খাবো না রাতে গো, এমনি তো মোটু হয়ে যাচ্ছি, এখন যদি ভাত খেতে যাই। অনেক কষ্টে 53-তে দাঁড় করিয়েছি, ওয়েটটা আবার চেক করতে হবে আমার টার্গেটে পৌঁছেছে কিনা। তুমি আবার লোভ দেখাচ্ছ, তোমাকে লোভ দেখাচ্ছে কেমন ভাবে, ঠিক নয়, তুমি আমাকে লোভ দেখাচ্ছ আবার। হ্যাঁ ভালো বলো, তুমি আমার কেন ভাত খাবাচ্ছ? আরো নামাও, আরো নামাও, আরো নামাও, আরো নামাও। আমি খাবো না, এইটুকুনি দেবে না, একবার খেতে হবে। ওটা ঘরের ঘি। যতই ডায়েট করে ফেলো, যাই করে ফেলো, যতই সুন্দর ফিগার করে ফেলো, যাই হোক না কেন, বাড়ির এই ফেনা ভাতের স্বাদ আর কিছু দেওয়া হয় না। আর তাতে যদি বাড়ির তৈরি একটু ঘি থাকে, বোঝাই যাচ্ছে মুখে দিয়ে। এক থালা ভাত এমনি এমনি হয়ে যায়। বহুত দিন বাদে খেলাম তো, ওই জন্য মধ্যে দুর্ধর্ষ কিছু একটা খাচ্ছি, মানে একদম অমৃত সমকীর্ণ খাবার খাচ্ছি। দেখতে দেখতে ঘড়ি রাত 10:30টার ঘরে আমাদের সকলে ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার যা শোয়ার পালা। মা ঘরে বসে বসে মাসির সঙ্গে ফোনে গল্প করছে। ফাইনালি আবার জানলা দরজা বন্ধ করে আমি এসিটাকে চালিয়েই নিলাম, কারণ বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এমন কিছু ঠান্ডা হয়নি যার জন্য এসি না চালিয়ে শোয়া যাবে। চালিয়ে ফেললাম। এত থেকে থেকে কড়াং কড়াং করে বাজ পড়ছিল না। আর আমার একটু প্যানিক হয় যে ইলেকট্রনিক কোনো জিনিস যদি থাকে তোমার বাজ পড়ে, সেই সময় আমার একটু প্যানিক হয়, তো সেই কারণে সমস্ত কিছু বন্ধ করে রাখি আমি।
এতক্ষণ তো ভালো হাওয়া দিচ্ছিল, বাট আবার সাডেনলি গুমোট হয়ে গেল। বৃষ্টি যদি কন্টিনিউয়াসলি হতে থাকতো তাহলে ভালো হতো, বাট সেটা তো হলো না। তো যাই হোক, চলো কি আর করা যাবে, মা ওখানে কথা বলে নিই, আর আমার ভিডিওটা এখানে এন্ড করি, তারপরে যাচ্ছি ঘরে। তো ভিডিওটা যেটুকুনি রাখছি, যদি আজকের ভিডিও থেকে কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।